আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই নামাজ ও জীবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা দেখাবো ওযু করার সঠিক নিয়ম ও পদ্ধতি। যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্রচারের ক্ষুদ্র প্রচেষ্টায় অবশ্যই আমাদের সঙ্গী হবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আমরা প্র্যাকটিক্যালি ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে সঠিক নিয়মে ওযু করতে হয় ইনশাআল্লাহ। তো ওযুর শুরুতে আমরা বিসমিল্লাহ পড়ব। বিসমিল্লাহ বলে আমরা ওযু শুরু করব। ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নাত। বিসমিল্লাহ। তিনবার আমরা প্রথমে ডান হাত ধৌত করব। হাত ধৌত করার সময় আমরা লক্ষ্য রাখবো যেন কোনো জায়গায় শুকনো না থাকে এবং পাশাপাশি আমরা এক হাতের আঙ্গুলি আর এক হাতের আঙ্গুলের ভিতরে দিয়ে আমরা সুন্দর করে খিলাল করব, তাহলে ভিতরে কোনো জায়গায় শুকনো থাকবে না। তিনবার দুই হাত ধৌত করার পর আমরা তিনবার কুলি করব। কুলি করার সময় লক্ষ্য রাখবো যদি রোজাদার হই তাহলে গড়গড়ানোর প্রয়োজন নেই, আর যদি রোজাদার না হয় তাহলে খুব ভালো করে গড়গড়িয়ে কুলি করব। এখানে আরেকটা লক্ষণীয় বিষয়, সেটা হলো মিসওয়াক করা সুন্নাত। যদি মিসওয়াক না থাকে তাহলে আমরা হাতের আঙ্গুলি দ্বারা আমরা এইভাবে পরিষ্কার করে নেব। তো তিনবার মুখমণ্ডল ধৌত করার পর আমরা তিনবার নাকে পানি দেব। নাকে পানি দেওয়ার পদ্ধতি হলো ডান হাত দ্বারা এভাবে আমরা পানি নেব, ডান হাত বাম হাতে এভাবে লাগাবো এবং নাক দ্বারা আমরা টানবো, আর বাম হাতের বৃদ্ধি এবং কনিষ্ঠ আঙ্গুল দ্বারা নাক পরিষ্কার করব। এখানে একটা লক্ষণীয় বিষয়, সেটা হলো যদি রোজাদার হয় তাহলে উপর দিকে টানার কোনো প্রয়োজন নাই। তিনবার নাক পরিষ্কার করার পর আমরা তিনবার মুখমণ্ডল ধৌত করব। মুখমণ্ডল ধরার সময় আমরা লক্ষ্য রাখবো মাথার অর্থাৎ কপাল এখানে থেকে মাথা থেকে থুতনি পর্যন্ত এবং এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত যেন সম্পূর্ণ মুখ যেন ভালোভাবে ধৌত হয়, কোথাও যেন শুকনো না থাকে। যদি একটা চুল পরিমাণ জায়গা শুকনো থাকে তাহলে কিন্তু ওযু হবে না। এজন্য আমরা খুব লক্ষ্য করে ওযু করব। এরপর আমরা প্রথমে তিনবার ডান হাত কোণে পর্যন্ত অর্থ এখানে কোণে সহ আমরা তিনবার ধৌত করব। তারপর আমরা বাম হাত তিনবার কোণে সহ ধৌত করব। হাত ধৌত করার সময় লক্ষ্য রাখবো কোণের এই জায়গায় চামড়াগুলো ঢিলে ঢালা থাকে, যার কারণে ভাঁজ করে থাকে। এই জন্য এই জায়গায় একটু হাত দিয়ে ভালো করে নেব যাতে এই জায়গায় শুকনো না থাকে। এরপর বাম হাত তিনবার ধৌত করব। উভয় হাত তিনবার ধৌত করার পর আমরা মাথায় মাসাজ করব। মাথায় মাসাজ করার সময় আমরা লক্ষ্য রাখবো উভয় হাত ভিজিয়ে এইভাবে আঙ্গুলগুলো মিলিয়ে আমরা মাথার অগ্রভাগ থেকে নিয়ে পিছন দিকে নিয়ে যাব, আবার পিছন দিক থেকে নিয়ে সামনের দিকে নিয়ে আসব। সামনের দিকে আমরা যেখান থেকে শুরু করেছিলাম ঠিক ওই জায়গাতে আমরা শেষ করব। শেষ করার পর আমরা আমাদের উভয় কান মাসাজ করব। কান মাসাজ করব আমরা এইভাবে, এই শাহাদত আঙ্গুলি কানের ভিতরে দিব, দিয়ে এইভাবে আমরা কানের ভিতরে একটু ঘোরাবো, পরে বৃদ্ধা আঙ্গুলি আমরা কানের উপর দিয়ে এইভাবে দিই। এরপর আমরা এই উভয় হাতের শুধু পিঠ দ্বারা আমরা শুধু ঘাড়টা মুছবো, একবার মুছবো। এখানে লক্ষ্য রাখবেন যেন মনের ভুলেও গলাটা মোছা না হয়, এভাবে না হয়, শুধু আমরা ঘাড় টেপে মাসাজ করব। এরপর আমরা প্রথমে তিনবার ডান পা ধৌত করব, তারপর তিনবার বাম পা। ডান পা ধৌত করার সময় উভয় পা ধৌত করার সময় লক্ষ্য রাখবেন যেন কোনো জায়গায় শুকনো না থাকে। তিনবার ধৌত করার পর বাম হাতের এই কনিষ্ঠ ছোট আঙ্গুলি দ্বারা আমরা আঙ্গুলের ভিতরে এভাবে খিলাল করে নেব। এরপর বাম পা 3 বার ধৌত করে নেবেন।
ধৌত হয়ে গেলে আমরা আবারও সেই বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলি দ্বারা বাম পায়ের আঙ্গুলগুলো আমরা ভালো করে খিলাল করে নেব। এই তো আমাদের ওযুটা হয়ে গেল। ওযুর শেষে আমরা একটা দোয়া পড়ব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওযুর পর কালেমায়ে শাহাদত আর আল্লাহুম্মা জাআলনি এই দোয়াটা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের দিন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেবে। সে ব্যক্তি তার ইচ্ছে মতো যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারে। এজন্য আমরা ওযুর শেষে আমরা এই কালেমায়ে শাহাদত এবং দোয়াটা পড়ে নেব ইনশাআল্লাহ। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্রচারের ক্ষুদ্র প্রচেষ্টায় অবশ্যই আমাদের সঙ্গী হবেন। তো আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।